এখনো বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারের ৬টি পয়েন্টের পানি। বন্যা পরিস্থিতির খবর আমরা জানবো। সিলেটের বন্যা পরিস্থিতির বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাত আহমেদ। নাজাত, সিলেটে বন্যা পরিস্থিতির কি চিত্র দেখছেন আজ, এবং বন্যা দুর্গতদের জন্য এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন, সিলেটের কিন্তু বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। সিলেটের নদ নদীগুলো ৬টি পয়েন্টের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি আছি এখন সিলেটের চাঁদনীঘাট এলাকায়। আমার পিছনেই রয়েছে সুরমার যে অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনি দেখতেই পাচ্ছেন সুরমা কতটুকু ফুসে উঠেছে। সিলেটের এই পয়েন্টে সুরমার পানি আসলে বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা যেমনটি জেনেছি, পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে, এখন পর্যন্ত সুরমা এবং কুশিয়ারা এই দুইটি নদীর 6টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমার কানাইঘাট পয়েন্টের পানি বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং কুশিয়ারার যে ফেন্সুগঞ্জ পয়েন্টের পানি 102 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একটি বিষয় হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হলেও বন্যা দুর্গত মানুষকে সহায়তা করা হচ্ছে, কিন্তু একটি অভিযোগ রয়েছে যে ত্রাণ তৎপরতা বা অনেকেই কিন্তু দুর্গত এলাকার ত্রাণ পাননি, এমনকি উদ্ধার তৎপরতাও কিন্তু চালানো হয়নি। আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনটি হলে কিন্তু বন্যা পরিস্থিতি আরও কিছু অবনতি হতে পারে। তবে একটি আশার বিষয় হচ্ছে, এখন কিন্তু ভারী বৃষ্টিপাত গতকালকেও হয়নি, এখন আসলে রোদ উঠেছে এমনটি আশা করা যাচ্ছে, কিন্তু বন্যা পরিস্থিতি উন্নতি হবে। সব মিলে এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।